জুন মাসের 30 তারিখের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে বাংলা আবাস যোজনার বাড়ি। টাইম বেঁধে দেওয়া হলো উপভোক্তাদের। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 8 নম্বর মোস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের হাট কালিয়াগঞ্জে অবস্থিত পঞ্চায়েত প্রাঙ্গণে বাংলা আবাস যোজনার উপভোক্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার লোকদের জন্য বাংলার বাড়ি দিয়েছে। আজকে আমরা কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর অঞ্চলে আমাদের এখানে যে 779 জন বাংলার বাড়ির উপভোক্তা আছেন তাদেরকে নিয়ে আমরা আজকে মিটিং করলাম। মিটিং করার মূল উদ্দেশ্যই হচ্ছে তারা ফার্স্ট লটের টাকা পেয়েছে 60,000 টাকা, তারা নিনটার অবধি কাজ করলো কি না সেটা খতিয়ে দেখা, এবং যারা নিনটার অবধি কাজ করেছে তাদেরকে সেকেন্ড লটের টাকাও ছাড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে একটা গাইডলাইন্স, তাদের একটা টাইম লাইন দিয়ে দেওয়া হলো যে এই তারিখের মধ্যে, জুন মাসের 30 তারিখের মধ্যে তাদের কাজ কিন্তু কমপ্লিট করতে হবে। সেই জন্য আজকে এই মোস্তাফানগর অঞ্চলে এই বেনিফিশিয়ারিদের নিয়ে আমরা এই মিটিংটা করলাম। আপনাদেরকে এই মিটিং কি সমস্ত জায়গায় চলছে, প্রত্যেকটা পঞ্চায়েতগুলোতে চলছে? হ্যাঁ, প্রতিটা অঞ্চলেই এই মিটিংটা চলছে। এর আগেও আমরা মিটিংটা করেছি, যখন আমরা ফার্স্ট লটের টাকা দিই তার আগে একটা মিটিং করেছি। যেহেতু এখন আমরা সেকেন্ড লটের টাকা দিচ্ছি, সেকেন্ড লটের টাকা দিয়েও আমরা মিটিংটা এই জন্য মিটিংটা করছি যে তাড়াতাড়ি এই যে 12 লক্ষ লোক, আমাদের ওয়েস্টবেঙ্গলে 12 লক্ষ লোক ঘর পেয়েছে, এবং আগামীতে ডিসেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী আরও 16 লক্ষ লোককে ঘর দেবে, যাতে এই 12 লক্ষ লোকের মধ্যে আমাদের কালিয়াগঞ্জ ব্লকে 6800 ঘর আছে। এই 6800 লোক যেন খুব তাড়াতাড়ি যাতে ঘরটা কমপ্লিট করতে পারে। কমপ্লিট করলে এই সেকেন্ড ফেজে যারা বেনিফিশিয়ারি আছে তারাও তো এই 16 লক্ষর মধ্যে আছে, তারাও যেন ঘরটা পাবেন। এই জন্য আমাদের এই মিটিংটা করা। একটা দেখছি আপনারা আমাদের ভারতবর্ষের মধ্যে দুটো সরকার চলছে, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওদিকে নরেন্দ্র মোদী। তো 2011 সালের আগে আমরা কি জানতাম? এখন তো বাংলার আবাস যোজনা এখন নাম, তাই না? বাংলার আবাস যোজনা 2011 সালের আগে কি ছিল? ইন্দিরা আবাস যোজনা ছিল কি না? বয়স্ক লোকগুলো কাকু জানেন না ইন্দিরা আবাস যোজনা নামে? হ্যাঁ, ইন্দিরা আবাস ছিল। তারপরে কি করলো? 2014 সালের পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনারা কয়জন পেয়েছেন কি প্রধানমন্ত্রী আবাস যোজনা? 5 বছর ধরে দিচ্ছে করে দেয়নি। তো একটা সরকার দেয়নি, আর একটা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের যা কথা দিয়েছিল সেই মোতাবেক বাংলার আবাস যোজনা 1,20,000 টাকা আপনাদের জন্য বরাদ্দ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো একটা সরকার ওইদিকে খালি কথাই বলে যায়, একটা কাজে এইভাবে করে সরকার, আমাদের রাজ্য সরকার এইভাবে করে আপনাদের পাশে দাঁড়িয়েছে। উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, পঞ্চায়েতের প্রধান গোলাপ মোস্তাক, জেলা পরিষদের 2 সদস্য রামদেব সাহানি ও শিশু ও নারী কর্মাধ্যক্ষ লতা সরকার, এই পঞ্চায়েতের পূর্ত কর্মাধ্যক্ষ শোধন দেব শর্মা, পঞ্চায়েত সদস্য সুব্রত মণ্ডল সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও উপভোক্তারা।